ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করতে হয়। আমাদের বাসা বাড়িতে অনেকেরই 12 ভোল্ট ব্যাটারি আছে, যা এগুলা চার্জার আমাদের বাজার থেকে কিনতে হয় বা অনেক মেকানিকের কাছে গিয়ে চার্জারগুলো বানাতে হয়, বা রেডিমেড চার্জারগুলো কিনলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এই সকল সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা বাসা বাড়িতে 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করতে পারি। এই 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করার জন্য আমরা দেখে নিই কী লাগবে। এই চার্জারটি তৈরি করার জন্য এরকম একটি ট্রান্সফর্মার লাগবে 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ার একটি ট্রান্সফর্মার। এই 12 ভোল্ট 3000 মিলি একটি ট্রান্সফর্মার দিয়ে এরকম 9 এম্পিয়ার 12 ভোল্ট 9 এম্পিয়ারের এসিড বা পানি ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন, এবং 7.5 এম্পিয়ারের পাউডার ব্যাটারি বা পানি ব্যাটারি চার্জ করতে পারবেন। তো এই চার্জারটি তৈরি করতে আরও লাগবে আমাদের, এখানে আমি একটি রিলে নিয়েছি। এই রিলে দিয়ে আমরা লাইট এবং ফ্যান অটোমেটিকভাবে চালাবো। অটোমেটিকটা হবে এরকম যে কারেন্ট যখন থাকবে তখন আমাদের ব্যাটারির থেকে যে লাইট ফ্যান চালাবো সেটা অফ থাকবে, এবং কারেন্ট যাওয়ার পর অটোমেটিক সেটা চালু হবে। এটা তৈরি করার জন্য আমাদের লাগবে যে এখানে আমি ডায়োড লাগিয়ে রেখেছি। 4007-এর 3টি ডায়োড লাগবে, 4007-এর 3টি ডায়োড লাগবে, এবং একটি ক্যাপাসিটর লাগবে 25 ভোল্ট 2200 25 ভোল্টের একটি ক্যাপাসিটর লাগবে, এবং এলইডি চার্জিং সিগন্যাল দেখার জন্য এরকম একটি এলইডি লাগবে, এবং সাথে একটি 1K রেজিস্টর লাগবে। তো দেখুন আমি এখানে কিভাবে সংযোগ করেছি। রিলের এখানে 3টি পিন দেখা যাচ্ছে, মাঝখানের পিন বাদ দিয়ে দুই সাইডের পিনটি হলো রিলের কয়েল ভোল্টেজ, এবং মাঝের পিনটি হলো কমন। মাঝের পিনটি কমন, এই সাইডের পিনটি সবসময় নর্মালি ওপেন থাকে, এটার সাথে সংযোগ থাকে। যখন কারেন্টের লাইন এই ডায়োডের মাধ্যমে ট্রান্সফরমার থেকে দেওয়া হবে তখন এই পিনটি এই কমনের সাথে এই পিনটি ছেড়ে দিবে, এবং তখন এই পিনটি ধরবে। এই পিনটি যখন ধরবে তখন ব্যাটারি পজিটিভ, এবং এখানে ব্যাটারিটি চার্জ হবে। আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন। খুব ভালোভাবে দেখবেন, ভিডিওটি কেউ টেনে দেখবেন না, টেনে দেখলে আসলে সম্পূর্ণ কাজটি বুঝতে পারবেন না। তো চলুন এটার বাকি সংযোগগুলো আমরা করে নিই, কোথায় কীভাবে কানেকশন করতে হবে। এখানে ট্রান্সফরমারের 3টা লুপ দেখা যাচ্ছে। এখানে এই মাঝের যে লুপটি আছে, এই মাঝের লুপ থেকে এই সাইডের লুপ পর্যন্ত 12 ভোল্ট, এবং মাঝের লুপ থেকে এই সাইডের লুপ পর্যন্ত হলো 12 ভোল্ট। আমরা যদি মাঝের লুপটি ছেড়ে দিই তাহলে এখানে 24 ভোল্ট হয়ে যাবে। যেহেতু আমরা 12 ভোল্ট ব্যাটারি চার্জ দিব, তাই এখানে আমাদের 12 ভোল্ট থাকলে চলবে। আর যদি এখানে 3টি লুপের থেকে সাইডের যে কোনো একটি লুপ ছেড়ে দেয় তাহলেও এখানে আমাদের 12 ভোল্ট থাকবে। তাহলে আমাদের 12 ভোল্ট, এইভাবে আমাদের 12 ভোল্ট হচ্ছে, একটা ছেড়ে দিলেও আমাদের 12 ভোল্ট হচ্ছে। তাহলে 3টা লুপ কেন ব্যবহার করবো? 3টা লুপ ব্যবহার করবো এই জন্যই, 3টা লুপ যখন একসাথে 12 ভোল্ট করে আপনি ব্যাটারিটি চার্জ দেবেন তখন এই ট্রান্সফরমার থেকে যে পরিপূর্ণ এম্পিয়ার সেটি ব্যাটারির মধ্যে গিয়ে পৌঁছবে। আর যদি একটি লুপ ছেড়ে দেন তাহলে এটার এম্পিয়ার 3000 মিলি এম্পিয়ার লেখা আছে, এটা অর্ধেক হয়ে যাবে। তাই আমরা এখানে 3টি লুপই ব্যবহার করব। প্রথমে আমরা ডায়োডের সাথে এভাবে কানেকশন করে নেব। ডায়োডের নেগেটিভের সাথে এটা কানেকশন করে নেব। এখানে এলইডি সিগন্যালের জন্য, যেহেতু কারেন্ট সংযোগ পাওয়ার পরে এলইডিটা জ্বলবে, তাই আমাদের ডায়োডের নেগেটিভ থেকে এলইডি কানেকশনটা করতে হবে। দেখুন আপনারা ঠিক এভাবে কানেকশন করবেন। এবং এটার সাথে আমি আরও ট্রান্সফরমারের এই লুপটি লাগাতে হবে। ট্রান্সফরমারের যে মাঝের লুপটি, এটি হবে এই সাইডের নেগেটিভের সাথে। এটা আমি নেগেটিভের সাথে সংযোগ করে দিলাম। এলইডি নেগেটিভ এবং ট্রান্সফরমারের নেগেটিভ আমি একসাথে সংযোগ করতেছি। এর নেগেটিভ যতগুলো আছে সবগুলো একসাথে সংযোগ করে এখানে আমি একটি ক্লিপের সাথে তার লাগিয়ে রেখেছি। এখানে যে নেগেটিভ আছে এটাও আমি এটার সাথে কানেকশন করে দেবো, এবং এখানে একটু আমি এলইডি লোড দিয়ে দেখাবো। এলইডির যে নেগেটিভ এটাও আমি একসাথে সংযোগ করে দেবো। সবগুলো নেগেটিভ আমি একসাথে সংযোগ করে দেবো। আপনারা ভালোভাবে এবার রাং ভরিয়ে নেবেন। ক্যাপাসিটরের নেগেটিভের সাথে আমি ট্রান্সফরমারের মাঝের লুপের নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি, এবং এটার সাথে ব্যাটারির নেগেটিভ এবং লাইটের নেগেটিভ সব একই জায়গা থেকে কানেকশন করব। আপনার বাসা বাড়িতে আরও ভালোভাবে চার্জারটি তৈরি করতে পারবেন যে কোনো বক্সের ভিতরে। আমি এটা শুধু আপনাদের দেখানোর জন্য তৈরি করলাম, এবং এটা যে মূল বেসিক, এটা যদি না জানেন তাহলে তো আপনারা চার্জার তৈরি করতে পারবেন না। যে এটা এবং ব্যাটারির পজিটিভ লাইনটা আসবে এটা রিলের মাঝখানের পিন থেকে। এই যে দেখতে পাচ্ছেন আপনার রিলের যে মাঝখানের পিনটা আছে, এটার সাথে ব্যাটারি পজিটিভ লাইনটা আমি কানেক্ট করে দেব। এই পিনটা হলো কমন।
কানেক্ট করে দিলাম। এখন লাইটের পজিটিভ যে পজিটিভ তারটা আছে এখানে রিলের যে বাকি একটি পিন আছে এই পিনের সাথে কানেকশন করে দিব আমি। দেখুন এটি হলো, এগুলো সবটি লাইন হলো নেগেটিভ লাইন। এটা হলো এলইডি এর পজিটিভ লাইন, এটা হলো ব্যাটারির পজিটিভ, এটা হলো ট্রান্সফরমার দুইটি লুপ, আর এটা হলো এলইডি সিগন্যাল। এখন এটা আমি ব্যাটারির সাথে সংযোগ করার সাথে সাথে আমাদের এলইডি বাতি জ্বলে উঠবে। এই যে এলইডি বাতি আমি এখানে রাখলাম, দেখুন সংযোগ দেওয়ার সাথে সাথে এলইডি বাতিটি জ্বলে উঠবে। এই এলইডি বাতিটি জ্বলে উঠছে এবং এটা হলো এসি কোড। আমি যখন কারেন্টের লাইনটি সংযোগ করবো আবার তখন এলইডি বাতিটি অটোমেটিক অফ হয়ে যাবে। দেখুন আমি কারেন্টের সাথে সংযোগ করলাম, এলইডি বাতিটি অফ হয়ে গেছে, এই চার্জিং বাতিটি চালু হয়ে গেছে। আবার যখন আমি এসি প্লাগটি খুলে ফেলবো তখন এলইডি সিগন্যাল বাতিটি নিভে যাবে এবং আমাদের এই বাতিটি জ্বলে যাবে। একটু সময় নেবে জ্বলে গেছে। তো আমাদের বাসার বাড়িতে লাইট এবং ফ্যান অটোমেটিকভাবে এইভাবে আমরা চালাতে পারবো এবং ব্যাটারি চার্জ করতে পারবো। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।